আজকে একটা আইনের বিশেষ কনসেপ্ট নিয়ে আমি এসেছি। সেই কনসেপ্টটা হচ্ছে, আপনারা কেউ অ্যারেস্ট হলে সবাই পাড়ায় মুক্তিতে আলোচনা হয় বেল কবে হবে, কবে বেল হবে, কী কারণে অ্যারেস্ট হলো, এই নিয়ে আপনারা একটা গসিপ সব জায়গায় দেখা যায়। তো আমি সেই কনসেপ্টটা নিয়ে ডিসকাস করব যে হোয়াট ইজ বেল, বেলের কনসেপ্টটা কী। তো বন্ধুরা, কেউ যখন অ্যারেস্ট হয়, আমরা যখনই বলি তার বেল কবে হবে, তার মানে হচ্ছে সে কবে রিলিজ হবে, সে কবে রিলিজ হবে। অর্থাৎ সে একটা কাস্টাডিতে আছে, কাস্টাডি অফ লয়ে আছে, সেখান থেকে রিলিজ হওয়ার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই হচ্ছে বেল। তার মানে বেল হচ্ছে একটা কনসেপ্ট যে কেউ একজন কাস্টাডিতে আছে, যে কাস্টাডিতে আছে তার ফিচার্সটা কি, তার নেচারটা কি। যে কাস্টাডিতে আছে সে একটা পার্সন, সে কীরকম ধরনের পার্সন, সেই পার্সনটা হচ্ছে সে হচ্ছে হয় আইদার অ্যাকিউজড অফ অ্যান অফেন্স অথবা সাসপেক্টেড অফ কমিশন অফ অ্যান অফেন্স। অর্থাৎ যে পার্সনটা কাস্টাডিতে আছে সে আইদার অ্যাকিউজড অফ কমিশন অফ অ্যান অফেন্স অর সাসপেক্টেড অফ কমিশন অফ অ্যান অফেন্স হবে। অর্থাৎ তাহলে টোটাল কনসেপ্টটা কী দাঁড়ালো, যে বেল হচ্ছে একটা রিলিজ অফ পার্সন ফ্রম দ্য কাস্টাডি অফ ল। কিভাবে হচ্ছে রিলিজটা, না পার্সনটা কেমন, না অ্যাকিউজড অফ কমিশন অফ অ্যান অফেন্স, সাসপেক্টেড অফ কমিশন অফ অ্যান অফেন্স। সেকেন্ড কনসেপ্টে চলে যাব। এই যে রিলিজ হচ্ছে, এই রিলিজ হওয়ার প্রসিডিওরটা কি, রিলিজ কে দিতে পারে। এই রিলিজ করতে পারে এক কোর্ট করতে পারে, আর আরেক হচ্ছে অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, সে করতে পারে। তাহলে রিলিজ হয়, তাহলে কাস্টাডিতে নেওয়ার পাওয়ার হচ্ছে অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, তার কাস্টাডি থেকে রিলিজ। এই কোর্ট বা অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন যখন রিলিজ করে তখন কিছু কন্ডিশন দেয়। সেই কন্ডিশনটা দেয়, আপনারা সাধারণত যারা কোর্টে কাজ করেন 2000 টাকা বেল বন্ড। তার মানে কি, তাকে লিখে দিতে হবে যে সে প্রতিদিন কোর্টে আসবে, না হলে 2000 টাকা সরকারকে জমা দেবে। এইটা হচ্ছে কন্ডিশন। তাহলে বেলের কি তাহলে কনসেপ্টটা দাঁড়ালো, যে এই যে রিলিজ হচ্ছে আপন সার্টেন কন্ডিশন, কোনো একটা কন্ডিশনের মাধ্যমে সেই পার্সনটা রিলিজ হচ্ছে অন এক্সিকিউশন অফ বন্ড অর বেল বন্ড। এই কন্ডিশনটা কোথায় লেখা থাকবে, না বন্ডে লেখা থাকবে বা বেল বন্ডে লেখা থাকবে। বন্ড মিনস বন্ড উইদাউট সিওরিটি গিভ বা পার্সোনাল বন্ড, আর বেল বন্ড মিনস বন্ড যে আন্ডারটেকিং দেওয়া হচ্ছে, সিওরিটি আন্ডারটেক করছে যে আমি অ্যাকিউজকে হাজির করব, অর্থাৎ ইট ইজ অ্যান আন্ডারটেকিং। বেল বন্ড হচ্ছে একটা আন্ডারটেকিং গিভেন বাই সিওরিটি দ্যাট হি উইল অ্যাপিয়ার দ্য অ্যাকিউজ পারসন ইন দ্য কোর্ট অফ ল। তো সুতরাং আপনারা আরেকটা কনসেপ্ট, বেলের কনসেপ্টটা এলো কেন, বেলের কনসেপ্টটা এলো এই কারণেই এলো যে বেল কেন নিতে হবে বেলটা। আপনারা যখন ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে লোন নিতে গেলে ব্যাংক কী চাই, সিকিউরিটি চাই। কিসের জন্য সিকিউরিটি চাই, লোনটা পেমেন্ট করতে হবে। সুতরাং আপনি যখন একটা অ্যাকিউজড হবেন কোনো একটা অফেন্স করার জন্যে, তাহলে আপনার ট্রায়াল হবে। তাহলে ট্রায়াল হবে, রুল আছে, আইন আছে যে ট্রায়াল হবে, সব অ্যাকিউজ পার্সনের একসঙ্গে ট্রায়াল হবে। তাহলে আপনার প্রেজেন্সটা কোর্টে সিকিওর করতে হবে। তার জন্যে বেল হচ্ছে একটা মিডিয়াম, যাতে আপনার কাছে সিকিউরিটি নেওয়া হচ্ছে, যাতে করে আপনি কোর্টে ডে টু ডে অ্যাপিয়ার করেন। এই সিকিউরিটিটার নাম হচ্ছে বেল বন্ড বা বন্ড। আপনি বেলের কোনো ডেফিনেশন ছিল না, বেলের ডেফিনেশন এই জাস্ট BNSS নিউ ল আসার পর থেকে বেলের ফার্স্ট টাইম ডিফাইন করেছে বেলটাকে। এবং বেলের ডেফিনেশন অনুসারে বেল মিনস রিলিজ অফ অ্যান পারসন ফ্রম দ্য কাস্টাডি অফ ল imposed by certain condition by the court or officer in charge on execution of bond or bail bond, যেটাই আমি আগে ডিসকাস করেছি। এরপরে বেল দুই ধরনের হয়, বেলেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। সেই ব্যাপারে ডিটেলস ভিডিও আমি পরে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে সহযোগিতা করেছে জয়, ক্যামেরা পার্সন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। ওম নমঃ শিবায়।